নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। একটা কোদাল নিয়ে আইছি, কটা বিট তুলবো। বিট তুলে নিয়ে যাই, দেখি একটু ভাজা খাওয়াবে বলতো, অনেকদিন বিট খায় না। দেখি কচুরমুখিগুলো ঢাকা সেচ দিয়ে দিলাম, তা আবার দিতে হবে। যা রোদ ছেড়েছে তা ঘন ঘন সেচ দিতে হবে। এখন এই জায়গার বিট গুলো তুলে ফেলতে হবে, এই জায়গাটা কুপিয়ে ফেলবে। এই গাছ কি মরে যাচ্ছে নাকি, না রোদে এরকম? না রোদই ওইরকমই। আজকে তাপমাত্রা বোধহয় 40 ডিগ্রি ছুঁয়ে গেছে। কোন জায়গায়? হ্যাঁ, বিয়ারা জায়গায় পুড়ে গেছে। আর লাগবে না। কটা বরবটি হলো, বরবটি কটা নিয়ে নেই, তারপর বিট গুলো নিচ্ছি। পুরো গরমকাল পড়ে গেছে, তীব্র গরম আর চড়া রৌদ্র। চারিদিকে একেবারে খা খা করছে রৌদ্র। মাঠে একটা লোকও নেই, খেতে লোক থাকে অন্যদিন, আজকে যা গরম আর কোনো লোকজন নেই। সবে নতুন গাছে বরবটি ধরেছে, একটা করে সবে হচ্ছে। বাবার এই বরবটি তো বিশাল লম্বা, নতুন গাছের বরবটি যে কথা লম্বা। কিন্তু এখানেও বরবটি যে অনেকটা লম্বা হয়েছে। এই সবে হওয়া নিচ্ছে। তোলার মতো হয়েছে এখন, এই কটা হয়ে সাপের মতো কেমন পেঁচানো। এইগুলো আবার এই সবে ফুল জালি ভর্তি গেছে। এই ফুল গাছগুলোতে জল দেওয়ার দরকার। এই যে রঙ্গন গুলো, এগুলো আবার জল দেওয়া দরকার। আজকে 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 সন্ধ্যাবেলা একটু রোদ কমে গেলে পাম্প লাগিয়ে দিতে হবে। আর এই দেখ, এই জায়গাটা রোদ কম পায় বলে গাঁদা ফুল গাছগুলো কত সুন্দর চেহারা দেখা যাচ্ছে, ভালো। আর যেখানে টানা রোদ, সেখানে চিংড়ি মাছের মতন যাচ্ছে। রোদের সময়টা এই সাইডের গাছগুলো, এই ডান ধারের এই লাইনের গাছগুলো অনেকটা সতেজ থাকে, ছায়া পায়। দুপুরের পরের থেকে ছায়া পায়, কিন্তু এই তার সামনের দিকেও রোদ পাচ্ছে। আর কি করা যাবে, মাঝে মাঝে সেচ দিতে হবে, কাদা করে দিতে হবে, না ফুল গাছগুলো তো বাঁচিয়ে রাখতে হবে বর্ষা না পড়া পর্যন্ত। চলো, রৌদ্রে বাইরে থাকার মতো না। বাড়ির দিকে যাই, রান্নাঘরের দিকে শুয়ে যাতায়াত তো। আজকে সকাল থেকে শরীরটা ভালো না, ও তো শুয়ে আছে স্ট্যান্ড ট্যান করে। তো আমি বললাম তুমি একটু বিশ্রাম করো। তো রান্নাঘরের দিকে যাই, দেখি পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই বিটগুলো এখান থেকে নিয়ে নেই, তুলতে গিয়ে তো একটা তো কোদালের কোপ মেরে ফেলি, বাড়ি গিয়ে ছাড়াবো মানে নিয়ে যাই। বাহ, সূর্যমুখীগুলো তো হেভি দেখাচ্ছে, হেভি ফুটেছে। এগুলো এবার ফুটে যাবে সব। সব ফুটে যাবে। সকাল সকালে বাবা স্নান করে নিচ্ছে। এই বাগানে ছেড়ে দেবে না দিলে উপায় নেই, আর সব ছেড়ে বুঝলে, মেশিন চালিয়ে দিলি বিকেলে খানিকটা ওই ফুল গাছগুলো অন্তত জল দিতে হবে, না দিলে হবে না। বাবারে কি অবস্থা হয়ে সব পাতা যেন আমড়ে গেছে বুঝলে। ছাড়া নিয়েছে কি একেবারে ওদিকটা আসলাম, তা বাবা ধুম ছাড়ার মতন আছে, এত গরম। এই বিট গুলো এবারে একটু পরিষ্কার করে নেব। বিট গুলো কুটে নে, এদিকে একটু আসবা, আর একটু হাতে হাতে একটু হেল্প করে দাও। হেল্প, আজকে কিন্তু মাংস রান্না হবে। মাংসটা নিয়ে এলো, বলে একটু বিরিয়ানি খাও, কিন্তু সুইমিটা পাচ্ছে না।
সেই জন্য মাংসটা আবার আমার আবার একটু কাটে পিস করতে হবে, বিরিয়ানির মতন করে কাটে নিয়েই হলো। কিন্তু ও শরীরটা ভালো না, আর ও আর বসে আর ওই সব করতে পারছে না। তাই আমি বললাম আমি হালকা গরমের তেল ঝোলে ঝালে রান্না করি, ওতেই হবে। কোন বাবুটা খাওয়ার কথা ভুলে হলো, তাই জন্যতেও নিয়েই হলো। তা সে বাবুর বুঝিয়ে বলিস পরে খাইও কোন, আমি বোঝালি বোঝে, দেখতেছে যে মার শরীরটা খারাপ, তা ও বুঝতে যায় করো, ও আমি করতে পারিনি। আমি তো ওইসব কখনো করিনি, আর ও করার চেষ্টাও আমি করিনি। ভালো না ভেতরটা, কি হয়েছে দেখি? খারাপ হয়েছে। হ্যাঁ, বয়স হয়েছে। বস্তা খুলে দিয়ে আসি। বাবু বাবু তো আজকে বললো যে আমি মাংস রান্না করবো। বাবু তুমি বড় আলু নিয়ে এসো, কটা সকল নিশো, ধোয়া হয়ে গেছে। কালকে 1 বস্তা আলু নিয়ে এসছে। ওই গামলায় দিয়ে এসতো, বড় দিকে আলু নিয়ে এসো, ওরা 2-3-4 নিয়ে আলু। সুস্মিতার শরীরটা ভালো না, মাঝে মাঝে পেট ব্যথা করছে, পেট বলছে ব্যথা করছে, ব্যথা ওখানে ব্যথা, খুব অসুস্থ। আর রান্না বান্নাও ভালো লাগছে না, তো করতে হবে। চারিদিকে এত বড় একটা কাজ, হ্যাঁ এখানে আছে, এখানে এখানে এত বড় একটা কাজ চারিদিকে, তা ও কোনো দিকে তো দেখতেও পাচ্ছেন না, যাতেও পাচ্ছেন না। বাবু নেই রান্না করবে, তার তেলের বোতল, লঙ্কা না নিয়ে আইলে রান্না ও করবে। লঙ্কা না, ও লঙ্কা না, লঙ্কা এখানে ধোবা আছে, ওগুলো ফ্রিজে তুমি ওইগুলো নিয়ে এসো, আমি তো শুধু রান্না করবো, তুমি পাশে তো বললো বা। আই নাও খেতে রাখ, হবে। ওইখানে রাখ। এ মা, রুটি নেস্তা কি তুমি কাঁচি টাচি নেও না, কাজ হ্যাঁ। ও বটে, ও তোমার চিংড়ি মাছ কাটতে কালকে কিনে নিয়ে আসে, বড় দিকে আমার বাড়ির আলু বড় হওয়ার সময় হয়নি তো, তার আগে কাঁচা গাছ। ওনার যে আলু অনেক সময় দেখি আলু সব ছড়িয়ে গেছে। ও তোর বাবা ওই আন্টিকে বস্তার মুখ খুলে গেল, তাহলে এটা হাটতে নেই। 2 টাকা বেশি, তা তার জন্য ছোট আলু নেবো কেন, বড় আলু ভালো। 10 টাকা করে আলু হচ্ছে, এইগুলো 12 টাকা করে নিলাম। এগুলো দেশি আলু। এই এক বস্তা পুরো 12 টাকা। এক বস্তা 12 টাকা, এক ঠিক আছে অবস্থা। 12 টাকা কেজি, ওতে 40 কেজি ছিল। মানে 480 টাকা দাম নেছে। 4-12 কত? 4 48, 10 তাহলে 480 হয়ে গেল। 480। আলুগুলো সব ওই রান্নাঘরে নিয়ে খেয়ে নিয়েছে। এই ঘরে থাকলে তাও আর ইঁদুরি বিয়ে বিয়ে নিয়ে যায়। মাংসগুলো আবার পিস করতে হবে। বিরিয়ানি পিস করা। আজকে কিন্তু মেলায় হচ্ছে ইয়ে হবে, ওই পুতুল না, পুতুল না, সে তুমি এখন কোনোদিন দেখুনি। পুতুলি কথা বলবে, পুতুলি গান করবে, পুতুলি নাচবে। বাবা নিয়ে যাবে বলে? আচ্ছা তুমি আমার সঙ্গেই যাবে। বাবা নিয়ে যাবে। সবাই যাবে। আমার ঠাম্মাও যাবে, তোমার ঠাম্মা বলবে আমি বলবো, পুতুল নাচ দেখিনি। না আমি পুতুল নাচ দেখিনি। আমি বলতে পুতুল নাচ বহুত দিন হয় না, আমাকে এদিকে আগে এদিকে আগে হতো, এদিকে এখন আর আগের টিকিটে পুতুল নাচ হতো, আমরা দেখতে গেছি কয়েকবার। তাই পুতুল বলছি নাচ। যে আগে পুতুল নাচ তো দেখতাম, এখন আর হয় না। তাও আবার পুতুল নাচে জানো তো বাবু, একজন নানা রকম কণ্ঠে কথা বলবে। সে ছেলে কণ্ঠে বলবে, সে মেয়ে কণ্ঠে বলবে। বাবার সঙ্গে কিন্তু পুতুলের নাচবে। কি করে? সে হচ্ছে উপরে বসে ওই তার দিয়ে টানবে, তাতে হাত নড়বে, তুমি না দেখলে বুঝতে পারবে না। পুতুলকে নাচাবে, পুতুল অভিনয় করবে, আর ওই পুতুলের যে অভিনয় করবে সেই অভিনয়ে যে কথাগুলো বসানো, সংলাপগুলো, সেগুলো যিনি নাচাচ্ছে উপরে একজন বসে বসে সে তার কণ্ঠে কথা বলবে। বুঝতে পেরেছ? আরো বলো হেভি কষ্ট হয়, সব শরীর কথা বলতে। তারপর অনেক রকম কি আমি ভাবলাম রিমোট কন্ট্রোল পুতুল নয়।
না, রিমোট কন্ট্রোল পুতুল। হাত তাহলে রান্না হচ্ছে এদিকে মাংস আর ওদিকে হচ্ছে বিট ভাজা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি দিয়ে। আর উচ্ছে ভাজা। আর উচ্ছে ভাজা আলাদা। আলাদা। যাই হোক, উচ্ছের সঙ্গে আবার দুটো গুঁড়ি কয়েকবার আমার ঠাকুরদা বেঁচে থাকতে উচ্ছে ভাজা খেয়েছিলাম ওই ভেতানি চিংড়ি দিয়ে, তারপরে ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজা, ভালো বেশ ভালো লাগতো। খাসির চর্বি দিয়ে সরকম হয়। আর নিজে হাতে রান্নাটাও করতো। ঠাকুরদা ভালো রান্না করতো। হাসির চর্বি দিয়েছি ইয়ে খেয়েছি আলু হ্যাঁ, মাংসটা পিস করে নিচ্ছি, বড় বড় করে কাটা তো। নিয়ে এসো। বাবু কি ঠাকুরদার সঙ্গে ওই রসুন বাটা আনতে গেছিলে? কাজ করে দিচ্ছে সবাই আমার বাবু কাজ করে। তুমি আজকে স্নান করেছো? সবাই বাবু আমার কাজ কালকে করে। সারাদিন একটু জ্বর থেকে উঠেছে, বাবা সে আর বলে ভুল বকেছে রাত্রে, পরশুদিন রাত্রে। আমি তো রাত্রে বসেছিলাম। বাবুর লেগ পিস কই? বাবুর আজকে খাওয়ার রুচ নেই, ও বলছে আমার খাওয়ার চাইটা খেতে ইচ্ছা করছে না। শরীরটা খারাপ বলে। ও জ্বর হলে মুখে তোমার জন্য মাংস আনা, তোমার মুখে রুই নেই। ওইটাই তো খাবে খাবে করতলো বিরিয়ানি তার। আবার কালকে তোমার ভিডিও আসতেছে একজন। এই গুণ ধোয়া হয়ে গে। হুম। এবারে মাংসটা একটু মাখিয়ে নেব। কাঁচা ঝাল তোমার কাটা হয়েছে, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হাতে বটিটা ওই জায়গায়। বাবু রান্না করবে বলেছিল, বাবু হ্যাঁ বাবু রান্না করবে বলে। আর কাঁচা লঙ্কা দেবো কটা। বাবুর বোধহয় পছন্দ হচ্ছে না মশলা দেবো। হ্যাঁ কত লবণ একটুখানি তেল দেবো, কাঁচা তেল, রসুন পেস্ট করা, এটা আদা, একটু লঙ্কা বাটাও আছে, একটু গুঁড়ো দিলাম, একটু দই একটু মতো হয়ে গুঁড়ো গেছে। দিলাম একটু কালারের জন্য। ফ্রিজে ছিল সব দই হয়ে গেছে, টাইট হয়ে গেছে। টাইট হয়ে গেছে, মাখিয়ে নিই ভালো করে, মাংসটা একটু মাখিয়ে নিই। হেভি দেখাচ্ছে কি হেভি যাচ্ছে মাংস মাখানো। এই মাংসগুলো একটু হেভি করে মাখাই, খালি হেভি লাগবে। আর সোনা বলতে হেভি দেখাচ্ছে মাংস। আমার শ্বশুর মানে তোর বাবার ঠাকুরদা তো মাংস রান্না করতো, তাই এত সুন্দর করে মাংস মাখাবে, তো মাংস খাইতে হবে, তাই না বলা? মাংস তো ঠাকুরদা সুন্দর রান্না করতো না? ঠাকুরদা ঠাম্মা দুজনই রান্না করতো, হ্যাঁ। দুজন মিলে আবার অনুষ্ঠান বাড়ি রান্না করতে যেত তো। আর রান্নাটা করবে আর খাওয়ার সময় হাতি বুঝে আমার বলবে ঘর আমি জি এরকম খেয়ে শোনা কেরাম খাচ্ছ, বাবার খালে খাইলে এরম। আমার এবার তো এরকম আমার বাবার খালে আমি এত ভালো রান্না খাইনি। ইচ্ছা করেই ওইরকম করতো আমার সঙ্গে, আমার পিছনে খুব লাগতো। একটা ছেলের একটা বউ, তো কার সঙ্গে আর বলবে। আমার ভালোই মানে ভালোই বাসতো আমার। উনুনটা ধরিয়ে দিয়েছি, এইবার কড়াটা তুলে দেবো। কড়াই একটু তেল দিয়ে দেবো, আলুটা ভাজে নেব। কড়াটা খুব হিট হয়ে গেছে, প্রথম জাল তো দেখানো যায় না। মধ্যে একটু লবণ দেবো, হলুদটা একটু পরে দেবো। এখন
দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই একটু তেল দিয়ে দেবো, এবার পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, ওর মধ্যে কটা গোটা রসুন দেবো আর একটু তেজপাতা। এবার মশলা মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। বাইরে তীব্র রৌদ্র আর গরম সেরকম, আর চারিদিকে টিন দিয়ে ঘেরা, এর ভিতরেও গরম। ঢেকে ঢেকে ভেজে নেই ভালো। এগুলো জল না তেল? তেল। মাংস না, তেল বেরিয়ে ওর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। ভাতটাও ফুটে উঠেছে। ভাত সেই কালকের মতো গন্ধ চাল? হ্যাঁ, আজকে তো মাংস, একটু গন্ধ চাল তো দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এইবার জল দিয়ে দেবো। কেমন আছো? ভালোই আছি। আমি বাবুর বলছি যে সোনাটা মাংস বসাই করছে, হয়ে গেছে, খাবে না? বলছে না আমার ভালো লাগছে। বিরিয়ানি খাওয়ার লোকের মাংসও খেতে ইচ্ছে করছে, মুখে রুচ নেই, রুচি নেই, সে খাওয়া দাওয়ারও চাহিদা নেই। আমি ওই জন্য বলছিলাম যে একটু মাংস আনলে ও যদি দুটো ভাত খায়, সে কালকেও সারাদিন ভাতটা খাই। ভাতটা উঠে দাও। আর কি রান্না হচ্ছে মা? বিট ভাজা, উচ্ছে ভাজা, ধরো ধরো তো ভাজা। আমি আটটা কড়া তুলে দিই, নেতারটা লাগবে তো। ওদিকে সৌরভটার ওই অবস্থা একটুখানি, দু একদিনের ওই যে জ্বর হলো, ওষুধ খেয়ে মুখে অরুচি, খাওয়ার চাহিদা নেই, ওইভাবে চলছে। স্কুলে যাওয়ার জন্য অবশ্য ব্যস্ত ছিল, কিন্তু আমি আজকে যেতে দিইনি। আর যা রৌদ্র গরম, ওর ওই অবস্থা, বা তার মধ্যে আমারও মানে স্বস্তি নেই, না শুয়ে না বসে কোনোভাবে যেন শান্তি পাচ্ছি। মাংসটা এখন এইভাবে হোক। এই বিট ভাজা শুকনো চিংড়ি না, কাঁচা কাঁচা চিংড়ি কাঁচা চিংড়ি আছে যখন, আর শুকনো চিংড়ি নষ্ট করে নষ্ট কেউ করতে না বাবা। উচ্ছে ভাজা আবার? এত ভাজা কখন হবে? ওই তো মাংস হয়ে গেলে ওইদিকে হয়ে যাবে। উনুন যা জ্বলছে রান্না করতে আরাম, কিন্তু ব্যাপার হচ্ছে যা রোদ গরম। সময় লাগে। কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, বিট ভাজাটা চামচ, তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দেবো, এক প্যাকেট চাপড়ি দেবো, এই জন্যকে তেলে দিয়ে দিলাম। আর এই চিংড়িটা দিলাম, চিংড়ির মধ্যে একটু লবণ আর একটু হলুদ, একটা করে কঞ্চি বলতে কি এর মধ্যে কঞ্চি ওরকম জলে এই কোচানো বিট, বিটির সঙ্গে কটা নতুন গাছের বরবটি, একটু আলু, কটা বরবটি কিনে নিয়ে আসবে। নতুন গাছের বরবটি, হ্যাঁ বিরাট লম্বা লম্বা, এক হাত করে লম্বা। আর বেশ সরু সরু, এগুলো বেশ ভালো। হ্যাঁ এর মধ্যে একটু হলুদ আর একবারে একেবারে লবণটা দিয়ে দেবো। পানি
আমি দুটো এই দিয়ে খাবো, কিন্তু এখানে বসতে পারছি না, চেয়ারে বসেই খাবো। আচ্ছা তুমি যাও। বাবু তো মাংস ছাড়া আর অন্য কিছু খাবে না, না? রেমিতে মুখি বরুস। না ওইটাই আজকে মাংস খেতে চাচ্ছে না, কি অবস্থা। ওর এমনিতে শরীরটা ভালো না তো। গরমের সময় উঠছে ভাজাটা মুখে লেগে ভাত। উচ্চ ভাজা বলো আর শুক্তো ঝোল বলো, এখন উচ্চ ভালো। ভালো। মাংসের তরকারি কিন্তু ভালো হয়েছে। ভালোই। হ্যাঁ জানো বাবু, দারুণ হয়েছে। আজকে পাকায় কুলি রাসা কর বলে কুল সেদ্ধ বসিয়ে দিয়েছিস। উচ্ছে ভাজাটা বেশ ভালোই খেলাম, আর তারপরে এখন এই বিট ভাজা দিয়ে খাচ্ছি। এটা আমার খুব পছন্দের একটি ভাজা, চিংড়ি দিয়ে বিট ভাজা, খুব সুন্দর লেগেছে, বেশ ভালো। দুটো ভাত খাক, ওর পরে বিট ভাজাটা খাবে, ওর দুটো শরীরে ভাত যাওয়ার দরকার। এখন আর ভাত তরকারি মোটে জুড়বে না, শীতকালে ভাত বাড়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। মাংসটা হেভি। সুনিতা এক পিস মাংস নিয়ে যাও, একটু ঝোল। এক পিস দাও, আমার ভাতও নেই আর নেবো না, এক পিস মাংস দিকে খাই। কতটা তুলছো? ঠিক আছে বাবা, যাক আমি একটু শান্তি পেলাম যে দুটো ভাত খেলো, সকাল থেকেও কিছু খাই না। তোমার আর কিছু লাগবে? না গরমেতে আর আমার আর কিছু লাগবে না। জানিয়ে যাচ্ছে গান। হ্যাঁ তো আমরা তো 3-4 জনে মিলে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পথে। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।